ও বিধবা ভাতার নতুন আবেদন কিভাবে করবেন, কি কি নথি লাগছে। আচ্ছা, আপনি কি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য নতুন করে আবেদন করতে চাইছেন? তাহলে এই ভিডিওটি কিন্তু একবারেই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন আবেদন নিয়ে এই মুহূর্তে কিন্তু বড় আপডেট এসেছে আমাদের সামনে। অনেকেই জানতে চাইছেন কবে আবেদন শুরু হবে, কোথায় আবেদন করতে হবে, আর ঠিক কি কি নথি আপনাদের লাগবে। তো এই বিশেষ ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে রাখি সমস্ত বিশেষ তথ্য দিয়ে। বর্তমানে কিন্তু সরকার জানিয়ে দিয়েছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার নতুন আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি শিবিরে আবেদনপত্র নেওয়ার কাজও হয়েছিল, তবে বর্তমান সময়ে সেই প্রক্রিয়া সাময়িকভাবে কিন্তু বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে নতুন করে আবেদন গ্রহণের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। এখন প্রশ্ন হলো, আবেদন শুরু হলে কারা আবেদন করতে পারবেন? বার্ধক্য ভাতার ক্ষেত্রে নির্ধারিত বয়স পূরণ করতে হবে এবং বিধবা ভাতার ক্ষেত্রে আবেদনকারীকে বিধবা হিসেবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারীর পরিচয়, ঠিকানা, ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। যোগ্যতার শর্ত সরকারিভাবে যে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে সেটিই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। একেই জানতে চাইছেন যে কি নথি আগে থেকে প্রস্তুত রাখবেন। সাধারণভাবে যে নথিগুলি আপনার প্রয়োজন হতে পারে তার মধ্যে রয়েছে এক আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসপোর্ট, আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানার প্রমাণ। বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র প্রয়োজন হতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত নথি চাওয়াও কিন্তু হতে পারে। আবেদন কিভাবে করবেন? সরকার আবেদন করার প্রক্রিয়া চালু করার পর অনলাইন কিংবা অফলাইন আপনারা দুই ধরনের ব্যবস্থাই দিয়ে করতে পারেন, কিংবা দুই ধরনের ব্যবস্থাই থাকবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য ব্লক অফিস, পুরসভা কিংবা সরকারি শিবিরের মাধ্যমেই আপনারা আবেদন জমা দিতে বা সুযোগ রাখা হবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য। আবেদনপত্র জমা দেওয়ার পরে নথি যাচাই হবে এবং সব তথ্য সঠিক থাকলে তবেই কিন্তু ভাতা অনুমোদনের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক সময় আবেদন শুরুর নামে ভুয়ো খবর কিংবা ভুয়ো লিঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তাই শুধুমাত্র সরকারি ঘোষণা কিংবা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপরেই ভরসা করুন। কোনো ব্যক্তিগত এজেন্ট কিংবা অবিশ্বস্ত ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত নথি বা টাকা কিন্তু একেবারেই দেবেন না। সবশেষে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি বা আপনার পরিবারের কেউ বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য আবেদন করতে চান তাহলে এখন থেকেই প্রয়োজনীয় নথিগুলি গুছিয়ে রাখুন। সরকার আবেদন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেই দ্রুত আবেদন আপনারা শুরু করতে পারবেন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং শেষ তারিখ সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে আপনাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের পেজে, অর্থাৎ আমাদের ফেসবুক, ইউটিউব পেজ আরোহী নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।